বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কেদারনাথের পথে আমি এখন হাঁটছি। তো রাস্তার অবস্থা কিছুটা আগে ভালো ছিল, এখন রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে এখানে। কেননা সামনে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার জল রাস্তায় গড়িয়ে আসছে, তাই এখানে রাস্তা খারাপ। পুরো খাড়ায় ঢাললে ওইখানে শ্বাস ফুলছে, নিঃশ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, অক্সিজেন কম আছে এখানে। দেখতে পাচ্ছ তোমরা, ঘোরা যাচ্ছে, পিট্টি করে নিয়ে যাচ্ছে আমাদের টিম। দেখতে পাচ্ছ আমি হাওড়া জংশনে চলে এসেছি, ট্রেন আমার পিছনে দাঁড়িয়ে। এখন টাইম হচ্ছে 12:55। একটার সময় ট্রেনটা ছাড়বে। তো ট্রেন কালকে 21 তারিখ গিয়ে পৌঁছাবে। তো কটায় পৌঁছাবে, তো এখন ট্রেনের টাইম আগে পিছু হতে পারে। এবার আমরা যে হরিদ্বারে কটায় যে নামছি, তো সেই আপডেট পরে আমরা থেকে কাল ট্রেন থেকে নেমে জানাবো। তো আজকে আমাদের 5 মিনিট বাকি আছে, ট্রেন ছেড়ে দেবে। তো ট্রেনে গিয়ে বসি, বাকি আপডেট পরে তোমাদেরকে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হরিদ্বার স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি। আমরা যথারীতি হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এখানে দুটো শিবের মহাদেবের বড় বড় মূর্তি আছে। এই একটা মূর্তি আর এই একটা বড় মূর্তি, যেটা ধ্যানরত অবস্থায় মহাদেব মূর্তি আছে। তো আমরা কাল কুম্ভ এক্সপ্রেস 12369 যে কুম্ভ এক্সপ্রেস আছে, সেই কুম্ভ এক্সপ্রেসে একটার সময় ট্রেনে চেপেছিলাম। আমাদের গন্তব্যস্থল ছিল হরিদ্বার। তো হরিদ্বারে আমরা ঠিক নির্দিষ্ট টাইমেই 3:50 নির্দিষ্ট টাইমে পৌঁছে গেছি। কুম্ভ এক্সপ্রেসটি খুব ভালোই ঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো এখন আমরা হরিদ্বার স্টেশনের বাইরে আছি। হরিদ্বার স্টেশনের বাইরে চত্বরের দৃশ্য তোমাদেরকে দেখতে পাচ্ছ। তো আমরা এখন এই হরিদ্বার স্টেশন ছেড়ে হোটেলের উদ্দেশ্যে যাব। দেখি কোথায় হোটেল পাওয়া যায়। তা হচ্ছে নমস্কার বন্ধুরা, আমি পলাশ, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার বয়েজে। অনেকদিন থেকেই ভাবছি ভিডিও বানাবো, কেননা আমার না খুব বেড়াতে যাওয়ার শখ। তাই যথারীতি আজকে বেড়াতে চলে এসেছি কাজের ফাঁকের মধ্যে দিয়ে হরিদ্বারে। এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি হরিদ্বারের মধ্যেই হোটেলের রুমে বসে। তো অ্যাকচুয়ালি আমি ভিডিও বা এই ব্লগে প্রথম, এর আগে আমি কোনো ব্লগ করিনি। তো যেহেতু আমার বেড়াতে যাওয়ার নেশা আছে, তাই ভাবি যে বেড়াতে গিয়ে আমি বিভিন্ন ধরনের ছবি তুলি, ভিডিও করি, কিন্তু সেই ভিডিওগুলো আরও ভিডিও তোলার জন্য সেই ভিডিওগুলো ডিলিট করতে হয়। তাই সেই ভিডিওগুলোকে আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে ইউটিউবে দিয়ে তোমাদের সাথে শেয়ার করা, যাতে ভবিষ্যতে যদি তোমরা কোনদিন আসো তো এই ভিডিও দেখে কিছু অভিজ্ঞতা তোমরা নিতে পারবে। তাই এই ব্লগ আমি প্রথম বানাচ্ছি, এর আগে কোনদিন ব্লগ বানাইনি। তাই কিছু ভুল যদি হয়ে থাকে তো মাফ করে দেবে বা ওটাকে ম্যানেজ করে নেবে তোমরা, কেননা এটা আমার ফার্স্ট ভিডিও। তো পরবর্তীকালে চেষ্টা করবো ভালো করে ভিডিও বানানোর। তো যদি ভিডিও ভালো থেকে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো কালকে আমরা হরিদ্বারের দিকে রওনা হব। এখন আমরা হরিদ্বার দিকে নয়, আমরা কেদারনাথ দিকে রওনা দেবো। এখন আমরা হরিদ্বার স্টেশনের পাশেই একটা রুম নিয়েছি একটা হোটেলে। তো সেই রুমের মধ্যে থেকে বানাচ্ছি। তো এরপরে আমরা বেরোবো হরিদ্বারের এই রুমের বা হোটেলের পাশেই কিছুটা 5 থেকে 10 মিনিটের মধ্যে হাঁটা পথে আমরা যাব হরকিপৌরি ঘাটে। সেখানে যে এই যে হরিদ্বার যে একটা তীর্থস্থানের জায়গা এবং এটা দেবভূমি বলা হয়, সেই দেবভূমির মধ্যে হরিদ্বারে গঙ্গার আরতি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেই সব দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এরপরে দেখা হবে আমাদের পুরো একদম মা গঙ্গার ঘাটে, হরকিপৌরি ঘাটে। তো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা করবো আমরা গঙ্গার ঘাটে।
ততক্ষণ মতো ওভার অ্যান্ড আউট। हाँ जी, हाँ जी, हाँ जी। তো বন্ধুরা, আমরা এখন হর্কিপৌরি ঘাটে চলে এসেছি মা গঙ্গার আরতি দেখার জন্য। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে দেরি হয়ে গেছে, তো তাই জন্য আমরা আরতি দেখতে পেলাম না। আমাদের আরতি এখানে আরম্ভ হয় 6টার সময় সন্ধ্যে, কিন্তু আমরা 6:30 এসে পৌঁছাই, তাই দেখতে পাইনি। তো নেক্সট পরে আমরা আরতিটা আপনাদেরকে দেখাবো। তো এখন হর্কিপৌরি ঘাটের যে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, কত কি মন্দির আছে গঙ্গাকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি এখন হর্কিপৌরি ঘাটের গেটে দাঁড়িয়ে আছি, মেন গেটে। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। তো এই গেটের কাছে একটু যারা হর্কিপৌরি ঘাটে আসবে একটু সাবধানে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কত জুতো খোলা আছে। এখানে জুতো আছে, এখানে জুতো আছে, এখানে জুতো আছে। তো আমার কিন্তু জুতো চুরি হয়ে গেছে, তাই আমাকে এখন খালি পাই হোটেলে যেতে হবে, ঠিক আছে? তাই তোমরা যদি যখন এখানে হর্কিপৌরি ঘাটে আসবে জুতোটা খুব সাবধানে রাখবে। এখানে ঠাকুরের আরাধনার পাশাপাশি জুতো চোরও আছে, তাই তোমরা একটু জুতোগুলোকে সামনে রাখবে, নাহলে জুতো চুরি হতে পারে। যেমন আমার জুতো চুরি হয়েছে, দেখতে পাচ্ছ, দেখালাম একবার। এবার আমাকে এখান থেকে হোটেল পর্যন্ত খালি পায়ে যেতে হবে, তাই এটা সাবধান করে দিলাম, জুতো খুব সাবধানে রাখবে। তো বন্ধুরা, আমরা এখন হর্কিপৌরি ঘাট থেকে হোটেলের দিকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে আমরা হাঁটছি, এবং রাস্তার দু সাইডে দোকানে সাইডে কিছু দোকান আছে এবং বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো আছে, কেননা এখন কালী পূজা ও দীপাবলির সিজন। তাই দেখতে পাচ্ছি কত সুন্দর সাজানো, এবং দু সাইডে দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানুষজন কেনাকাটি করছে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। ভাবছি যে হোটেলের দিকে যাওয়ার আগে রাস্তায় কোনো একটা ভালো হোটেল দেখে আমরা খেয়ে নেবো, তারপর হোটেলে দেখবো, কেননা হোটেল থেকে আবার ব্যাকে আসবো না। তাই একটা হোটেল দেখবো এবং হোটেল থেকে খেয়ে নেবো কিছু। তো বন্ধুরা, হোটেল খুঁজতে খুঁজতে আমরা এখন চলে এসেছি দাদা বৌদি হোটেলের কাছে। তো এই দাদা বৌদি হোটেল হরিদ্বারের মধ্যে সব থেকে বাঙালি যে খাবার পাওয়া যায়, খাবারের সব থেকে বড় হোটেল, মেন হোটেল। তো এই হোটেলে খাবার বলতে সবই নিরামিষ খাবার পাওয়া যায়। খাবার আমরা এখানে হোটেলে ভিড় আছে, তো আমরা শিখতে বসে দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়ার মধ্যে ভাত দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ দেয়নি, আর একটা বড় বেগুন ভাজা দিয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে হোটেলের দিকে যাব। তো এই দাদা বৌদি হোটেলে থালি হিসেবে খাবার পাওয়া যায়। তো থালির দাম হচ্ছে 80 টাকা। 80 টাকার মধ্যে বেগুন ভাজা, ডাল, ভাত এবং তার সাথে একটি সবজি দেবে। সবজি বলতে পনির হতে পারে বা কোনো একটা অন্য সবজি হতে পারে, এটা একটি দেবে একটি থালির মধ্যে। তো আমরা খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং হরিদ্বার থেকে। তো এখন ঘড়িতে সময় সকাল 6টা। তো আমরা কেদারনাথের উদ্দেশ্যে বাস ধরে নিয়েছি। কেদারনাথ থেকে হরিদ্বার
সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার ভাড়া হচ্ছে 550 টাকা। তো আমরা সেই 550 টাকা কন্ট্রাক্টরকে মিটিয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়েছি। আমাদের বাস যথারীতি ছেড়েই দিয়েছে প্রায়। তো আমরা এখন এই হরিদ্বার থেকে বাসে করে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে আবার হাঁটা পথ ধরে হাঁটতে হাঁটতে যাব কেদারনাথের উদ্দেশ্যে। তো এখন বাসের মধ্যে আছি, তোমরা বাইরের ভিউগুলো এনজয় করো এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগে। ঠিক সোনপ্রয়াগ বলবো না, এটা এই বাস স্ট্যান্ডের না, এটা বাস স্ট্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ এটা পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে একটি বাস স্ট্যান্ড। ও বাস স্ট্যান্ড হচ্ছে সীতাপুরে আমাদেরকে বাস নামিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা সোনপ্রয়াগ 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাব। তো আমরা সবাই মিলে হাঁটতে আরম্ভ করেছি। আমরা বাস থেকে এখানে নেমেছি 3:30 নাগাদ। সকাল 6টায় বাস ছেড়েছিল এবং বিকেলে বলতে পারো বিকেল 3:30 নাগাদ আমরা পৌঁছি। তো এইখান থেকে আমরা সোনপ্রয়াগ 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাবো এবং ওইখান থেকে আমরা গাড়ি ধরবো। গাড়ি ধরে আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে আমরা। তো এখন আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি এবং লাঠি নিয়ে নিয়েছি এবং আমরা হাঁটতে আরম্ভ করে দিয়েছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। চলো 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 চলো, চলিয়ে 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 এখন আমরা হাঁটতে আরম্ভ করেছি। আমি এই 1 কিলোমিটার হয়নি এখনো, এর মধ্যেই এনারা সবাই মনে হচ্ছে আলাদা হয়ে গেছে। দেখা যাক কতটা হাঁটতে পারে। আমি আছি এদের সঙ্গে হেল্প করার জন্যে, তোমরা দেখতে থাকো। এখানে ঘোরা আছে। হ্যাঁ, লাঠি বাড়াবে না ঘোরাইলে। যেমন হাঁটছো নর্মাল হাঁটবে, কিছু করবে না ঘোরায়। তারপর তোমার হচ্ছে কি বলতে গেল না, इसको खपचाते रहे। দেখো বাসের মধ্যে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা এদের। হাঁটছে সুন্দরভাবেই হাঁটছে সব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কেদারনাথের পথে আমরা হাঁটছি। তো রাস্তার অবস্থা কিছুটা আগে ভালো ছিল, এখন রাস্তা খুবই
খারাপ হয়ে পড়েছে এখানে, কেননা সামনে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার জল রাস্তায় গড়িয়ে আসছে, তাই এখানে রাস্তা খারাপ। পুরো খাড়ায় ঢালে ওইখানে শ্বাস ফুলছে, নিঃশ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, অক্সিজেন কম আছে এখানে। দেখতে পাচ্ছ তোমরা ঘোরা যাচ্ছে, কে পিট্টি করে নিয়ে যাচ্ছে। আমাদের টিম এখন দাঁড়িয়ে পড়ছে ওখানে, ওই কোনটায়, ওই আগের কোনটায় নীলপাড়া পিপলের কাছে দাঁড়িয়ে পড়েছে। তো আমি একটু আগিয়ে আছি, কেননা এর আগে কেদারনাথ যাত্রা আমি একবার এসেছিলাম, তাই আমার কিছু হলেও সামথিং অভিজ্ঞতা আছে। তো ওদের মধ্যে নেই, ওদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু ওরা অতটা নিতে পারছে না, আলা হয়ে যাচ্ছে। এই ফার্স্ট টাইম তো দেখো, এদিকে ঝর্ণা বেরিয়েছে একটা, ঝর্ণা জল পর্যন্ত আসছে, সামনে একটা বড় ঝর্ণা আছে। দেখো ঝর্ণা জলটা খুব সুন্দর লাগছে, পুরো বরফ গলা ঠান্ডা জল, জলের আয়তো তোমরা বুঝতেই পারছো। ঝর্ণা জলটা কোথা থেকে আসছে পারছো দেখার চেষ্টা করছি। হাঁটতে থাকি, পরের আপডেট পরে জানাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আমরা এখন এসেছি কেদারনাথের পথে, ঘুরে ঘুরে হাঁটছি। এখন কেদারনাথের মন্দির থেকে আমরা আর মতো হয়তো অর্ধেকটা পথ অতিক্রম করতে পেরেছি, এখনও সমস্ত পথটাই বাকি আছে। তো রাস্তার মাঝে একটি ঝর্ণা পড়লো, একটি সুন্দর ঝর্ণা, একদম পাহাড়ের ওপর থেকে পড়ছে, তাই সেটা মনে হলো তোমাদেরকে দেখাবো। তাই এখন পর্যন্ত আমি আগেই একা চলে এসেছি, বাকি সব দেখতে পাচ্ছি সব দর্শন করে ফিরছে। আর আমার যে টিমে বাকি 4 জন আছে এখন পর্যন্ত এসে পৌঁছানি, তাই আমি আমার লাঠি আর আমার ব্যাগ এখানেই রাখা আছে। তো আমি ওদের জন্য ওয়েট করব, ওরা এলে আবার একসাথে হাঁটা শুরু করব। আচ্ছা বন্ধুরা, আমাদের একজন টিম মেম্বার এখানে বসে আছে, আমার এটা ব্যাগ, একজন এসে উপস্থিত হলো, আর একজন দুটো লাঠি নিয়ে চলে এসছে। আচ্ছা, আরেকজন দেখবেন, আরেকজন দেখতে পাচ্ছ তোমরা বাচ্চা নিয়ে, পিছনে বাচ্চাকে বেঁধে নিয়েছে, চলে এসছে। সবাই আমরা একসাথে একটু রেস্ট করবে, তারপর আবার আমরা হাঁটতে আরম্ভ করব। এখনো 10 থেকে 12 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। এখন বাজে 7 থেকে 7:30 বাজে, অন্ধকার, তাই তোমাদের দেখতে পাচ্ছি না। এই উপর থেকে এলাম, আবার টার্নিং বেঁকে আবার উপরের দিকে উঠতে হবে, আবার উপরে লাইট জ্বলছে কিন্তু মোবাইলে আসছে না। উপরে গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে কেদারনাথের পথে অর্ধেক রাস্তা কমপ্লিট করে ফেলেছি, আর অর্ধেকেরও বেশি করে ফেলেছি। আর বেস ক্যাম্প, কেদারনাথ বেস ক্যাম্প মোটামুটি 9 কিলোমিটার মতো যেতে হবে, আর মন্দির হচ্ছে 10 কিলোমিটার। মোটামুটি সবাইকে সঙ্গে নিয়ে আমরা প্রায় চলে এসেছি কেদারনাথের অভিমুখে। তো একে একে আসছে আমার বাকি সব সাথীরা, সাথী বলতে পারো, ফ্যামিলি মেম্বার বলতে পারো।
দেখতে পাচ্ছ আস্তে আস্তে আছে। এখানে একটা ঝর্ণা সামনে দাঁড়ালাম, ঝর্ণা দেখাবো বলে। রাত তো হয়েছে, রাত্রিবেলা দেখাচ্ছি, হয়তো ভিডিওতে ভালোভাবে আসবে না। পাহাড়ের ওপর থেকে ফুল ফুটে জল পড়ছে নিচে, জলের আজ দেখি তোমরা বুঝতে পারছো কতটা স্পিডে জল পড়ছে। আচ্ছা, মোটামুটি সবাই চলে এসছে, আবার হাঁটতে আরম্ভ করছি আমরা। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি কেদারনাথ মন্দিরের বেস ক্যাম্পের কাছাকাছি। বেস ক্যাম্পটা দেখতে পাওয়া যাচ্ছে ওই উপরে যে লাইটগুলো, লাইটগুলো এখনও পর্যন্ত 8 কিলোমিটার যেতে হবে। তো এখন অনেকটা উঁচুতেই আছে, 8 কিলোমিটার এখনও চলে এসেছি, এখন 8 কিলোমিটার চলে যেতে পারবো। তো বাকি সবাই এসছে দেখতে পারো, লাইট কম আছে, বাকি সব চলে এসছে একসাথেই আসছে, আমরা একসাথেই যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আচ্ছা, তার সাথে এটা তোমাদের ঝর্ণা দেখাচ্ছি। ঝর্ণাটা রাত্রিবেলা লাইট ওখানতে অতটা যাবে না, হয়তো ঝর্ণাটা খুব সুন্দর লাগছে, ওখানটা লাইট নেই অতটা, তার সাথে আমি দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। তোমার দেখতে পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি আর অন্ধকার। আচ্ছা, চেষ্টা করছি। বন্ধুরা, শ্বাস প্রশ্বাস ফুলছে, স্টিল কন্টিনিউ এখন হেঁটে চলেছি। আর বেশি দিন নেই, বেশিটা দূর নেই, আর 3 কিলোমিটার মতো হবে। তো একটু অন্ধকার, তাই দেখাতে পারছি না তোমাদেরকে। ওপারে যে পাহাড়টা আছে না, ওপারের যে পাহাড়টা, ওপারের পাহাড়ের হাঁটা পথটা খুবই মোটামুটি বলতে গেলে ভালো, কিন্তু নদীটা পেরিয়ে, পোল পেরিয়ে যে এইবারে যে পাহাড়ে যে হাঁটা পথটা হচ্ছে, পাহাড়টা যতটাই স্ট্রেট খাড়াই ততটাই ঠিক ঠিক দেখতে পাচ্ছ। এরকম ঘুরে ঘুরে ওই তলায় যে লাইটটা জ্বলছে, এই লাইট একা একা সাপের মতো ঘুরে 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 এখান দিয়ে এসে, এখান দিয়ে এসে আবার এটা দিয়ে গিয়ে আবার খাড়াই রাস্তা। বেশ করে এখন দেখাতে পাচ্ছি না, এখন অনেকটা দূরে, বুঝতে পারছি পাহাড়ি এলাকা 2-3 কিলোমিটার রাস্তা, অনেকটা রাস্তা। সমুদ্র রাস্তা হলে তো অল্প মনে হতো, অত কষ্ট হতো না, কিন্তু এটা তো পুরো খাড়াই রাস্তা দেখতে পাচ্ছ। এরকম এসছে, খাড়াই রাস্তা এসছে, দেখো কেমন ঘোরাগুলো কেমনভাবে কীভাবে আসছে দেখো। খাড়াই হয়ে আসছে, ঘোরাগুলো চড়তেও কষ্ট হচ্ছে, আবার এর মধ্যে এরকমকে চাপিয়ে নিয়ে আসছে তারা। এই খাড়াই যাচ্ছে, আবার এই হয়ে ঘুরে আবার খাড়াইয়ের দিকে উঠছে, আবার একটু পরে যাবে, আবার একটু ঘুরবে। তো এইভাবে আপডেট দিতে থাকছি আমি, তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে যাবো, দিয়ে যাবো। হাঁটছে রে আমাদের রাধিকা, হাঁটছে রে দাদা, ক্যামেরা করে রেখেছি তো, কালকে দেখাবো। চ, ওই উপরে লাইটটা, ওই একদম শেষের উপরে লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে ওর মতো। তো বন্ধুরা, ফাইনালি অবশেষে আমরা কেদারনাথের বেস ক্যাম্পে চলে এসেছি। আমরা হাঁটতে আরম্ভ করেছিলাম তো বিকেল 4টে থেকে, আর এখন বাজে 3টে সামথিং বাজে। তো
রাত 3টা বাজে। 4টে থেকে বিকেল 4টে থেকে রাত 3টে এসে বেস ক্যাম্পে পৌঁছেছি। প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। দেখতে পাচ্ছি বেস ক্যাম্প, ওই যদি হেঁটে হেঁটে এসেছি ওই দিয়ে বেস ক্যাম্প। আর হয়তো হাফ কিলোমিটার পরেই আমরা দেখতে পাবো কেদারনাথের মন্দির। রাস্তার মধ্যে অনেক বাধা বিপত্তি, অ্যাডভেঞ্চারের সৃষ্টি হলো, সেরকম পরিবেশ অ্যাডভেঞ্চার দেখা হলো, সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সব বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে রাত 3টের সময় আমরা কেদারনাথের ধামের যে বেস ক্যাম্প আছে সেই বেস ক্যাম্পে আমরা উপস্থিত চেয়েছে। আর কিছুক্ষণ পরেই আমরা মন্দির চত্বরে যাব। তাই মনে হলো যে এই রাত 3টের সময় কেদারনাথ মন্দিরের বেস ক্যাম্পে আসার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আগে আমাদের দুজন গ্রুপের মেম্বার হাঁটছি, এখনো দুজন পিছিয়ে আছে, আমার 3জন হাঁটছি, দুজন আপাতত পিছিয়ে আছে। তো আমরা আপাতত চলে এসেছি। তো মন্দির চত্বরে যাব, মন্দির চত্বরে গিয়ে আপডেট দেবো। আর তোমাদের জানতে চাইবে যে আমরা বিকেল 4টে থেকে হাঁটতে আরম্ভ করেছি আর রাত 3টার সময় পৌঁছেছি কেন? কেননা কালকে ভাই দ্বিতীয়া, তো ভাই দ্বিতীয়ায় কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে, তাই 23 তারিখে বন্ধ হবে। তাই আমাদেরকে আসতে হলো দর্শন করব বলে। আর তারপরে তো 6 মাস বরফে ঢাকা থাকবে, 6 মাস বন্ধ থাকবে। তাই এই বিকেল 4টে থেকে শুরু করে হাঁটা পথে রাত 3টে পর্যন্ত হেঁটে কেদারনাথ বেস ক্যাম্পে এসে উপস্থিত হলাম। তো এরপরের আপডেট তোমাদেরকে আমরা যে দেখাচ্ছি কেদারনাথের মন্দির চত্বরে। कौशल लेके आने में क्लास में शेयर करते हैं अपना वेट कैरी करके नीचे। ठीक है, भगवान है यार, प्रसाद वगैरह ठीक है, बाकी भगवान है। हाँ सत्येंद्र भाई मेरा तो प्लान आ जाओ, आगे आओ, यहाँ पे आगे आ जाओ आगे। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কেদারনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সূর্যের হালকা যে ভোরের যে হালকা লাইট আছে সেই হালকা লাইটে এবং মন্দিরের যে লাইট জ্বলছে ও মন্দিরের পেছনে যে পর্বত আছে, বরফ ঢাকা পর্বত, সেই পর্বতের মৃদু লাইটে সৌন্দর্য মন্দিরকে আরো সৌন্দর্যে ভরে তুলেছে। এবং আজকে কপালটা খুবই খারাপ, তো আমরা পৌঁছে গেলাম সম্ভবত 3টে নাগাদ বেস ক্যাম্পে, কেদারনাথ বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্প থেকে মন্দির পর্যন্ত আসতে আমাদের একটু টাইম লেগে যায়, 4টে মতো টাইম লেগে যায়। তাই আমরা আজকে কপাট তো বন্ধ হয়ে গেছে, তো 6 মাস কপাট বন্ধ থাকবে, তাই আমরা দর্শন করতে পারিনি। তো বাইরে থেকে দর্শন হয়েছে, আমাদের ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকেই দর্শন করেছি, পুজো দিয়েছি। তো আর একটা বিশেষ আপডেট হচ্ছে যে 6 মাস ধরে কপাট বন্ধ থাকবে। তো আজকে তো 3টের সময় কপাট বন্ধ হয়েছে, তো তার জন্য এখানে যত দর্শনার্থীরা এসছেন সব, তারা কিন্তু সবাই কিন্তু কোনো রুম পায়নি, সবাই কিন্তু সব মন্দির চত্বরই আছে। দেখতে পাচ্ছ মন্দির চত্বরই আছে, মন্দির চত্বরই আছে। একটা ভালো জিনিস দেখে আমার ভালো লাগছে যে সবাই আছে, কিন্তু সবাই একই রাজ্যের লোক তো নয়। কেউ এসে গুজরাট থেকে, কেউ এসে পাঞ্জাব থেকে, কেউ হরিয়ানা থেকে, কেউ এসে ওয়েস্ট বেঙ্গল থেকে, যেমন আমিও এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, আরামবাগ থেকে। তো বিভিন্ন জায়গায় একই সাথে কোনো জাতি মত বলতে সবাই তো এখানে হিন্দি আছে। তো
কে কোন কোন রাজ্যের বাসিন্দা সেটা ম্যাটার করে না, সবাই একসাথে কিন্তু এখানে ঠান্ডা প্রচুর আছে, তো একসাথে কিন্তু সবাই আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে বিভিন্ন জায়গায় আগুন সেঁকছে। এখানে একটু দেখতে পাবেন। আচ্ছা, আরও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আচ্ছা, এখানে একসাথে বসে হচ্ছে আগুন শেখা। আর পাশেই মন্দির, পিছনে দৃশ্যটা দেখেছেন, সুন্দর না বন্ধুরা? তোমার বলো পিছনে দৃশ্যটা কেমন? লাইক শেয়ার করে দেখাবে, জানাবে। আচ্ছা, কপাট খুলেছে মনে হচ্ছে মন্দিরের, জানি না হঠাৎ করে কেন হলো, কি খুললো কেন। তো দেখতে পাচ্ছি সবাই প্রবেশ করছে আস্তে আস্তে। আচ্ছা, আমি একটা আপডেট দিচ্ছিলাম, তার সাথে হঠাৎ করে এই দৃশ্যটা চলে এলো, তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো আস্তে আস্তে সবাই প্রবেশ করছে। তো লাইন দিতে হবে বোধহয়, আমাদের ভিতরে প্রবেশ করা হয়নি, তাই লাইন আমরা দিই। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, আর কোথায় কোথায় আগুন শেখা হচ্ছে। আর আগুন শেখাতেই আমাদের সাথে মেম্বারগুলো এসছে, আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারো, তারা কোনো একটা আগুন শেখার জায়গায় আছে, আমাদের খুঁজে নিতে হবে। আচ্ছা, এখানে দেখছো সবাই আচ্ছা, এখানেও একই ব্যাপার। আচ্ছা, এখানেও একই ব্যাপার। এরকম দেখালে তো অনেক টাইম চলে যাবে, আমি আর লোককে খুঁজে পাবো না, তাই আগে লোকজনকে খুঁজি, তারপরে পরের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত আগুন পোড়ানো হচ্ছে। এখানে তো বন্ধুরা, এখন যে আপডেটে ছিলাম ভোর 5:30 বাজে, তো তোমাদেরকে কপাট বন্ধ খাওয়ার খবর বলছিলাম। বলতে বলতে সব রাজ্যে আমাদের সব যারা এখানে দর্শন করতে এসছে, কেদারনাথ মন্দির বা পুজো দিতে এসছে, তারা একসাথে এসে আগুন পোয়াচ্ছিল এবং কপাট বন্ধ কথা বলছিলাম। হঠাৎ করে বাবা কেদারনাথের মহিমায় কপাট আবার খুলেছে, সবাই দেখতে সবাই লাইনে দাঁড়িয়েছে। বাইরের মন্দিরের পিছনে দৃশ্যটা দেখা কত অপূর্ব লাগছে। আর আমি আমার ফ্যামিলি মেম্বার দিকে লাইনে দাঁড় করে দিয়েছি, আমার অলরেডি হয়ে গেছে, তখন আমি এক চান্সে ঢুকে গেছিলাম। দেখো কত সুন্দর দৃশ্য। তো আমি তোমাদেরকে এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, ভালোভাবে দেখতে পাবে। আমরা ক্যামেরাটা ঘুরিয়ে কত সুন্দর অপূর্ব লাগছে, কেননা কপাট বন্ধ হওয়ার কারণ হচ্ছে এবার বরফ পড়তে আরম্ভ করে যাবে, তাই এখানে কোনো রুম ফুম পাওয়া যায়নি, তা তো বলেই দিয়েছি। সব দোকানদাররা সব নিজেরা সব মালপত্র গুটি নিয়ে আজকের মধ্যেই রওনা দিয়ে দেবে, কেননা এখান থেকে মাল নিয়ে আসা ও নিয়ে যা ক্যারিং কস্ট খুব প্রচুর। দেখো বরফ পড়েছে, দেখলাম পাহাড়ের এখানে মন্দিরের পিছনে তো দৃশ্য অসাধারণ দেখতে পাচ্ছ, আর মন্দিরের চারিদিকের দৃশ্যটা। আচ্ছা, আমি একটু বাইরে থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ তো এবার বাইরে থেকে দেখো, আমি তখন লাইনের মধ্যে ছিলাম, তাই এখানে লাইনের যে সিট করেছিল সেই সিটের জন্য আমি পারফেক্ট ভিডিওটা করতে পারছিলাম না। এবার দেখতে পাচ্ছ, আমার মনে হয় কোনো ইউটিউবার বিকেল 4টে থেকে পরের দিন ভোর 5:30টায় কেদারনাথের আপডেট মনে তো কেউ এখন দিতে পারেনি,
তাই আমি সেটা তোমাদের মধ্যে সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে পারো। দেখো কি অপূর্ব দৃশ্য, সুন্দর লাগছে না? চারিদিকের দৃশ্যটা মন্দিরের ঠিক এইরকম। আর এখন যে আবার পুনরায় যে মন্দিরের কপাট খুললো, এর কারণ হচ্ছে এইখান থেকে বাবা কেদারনাথের যে অংশ আছে বা মূর্তির মতো, অ্যাকচুয়ালি তো তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের পিছনে যে একটা পাথরের পর্বতের মতো দেখা যাচ্ছে না মাঝখানে একটা, ওটা ঠিক কেদারনাথের মন্দিরের মধ্যে যে একটা জ্যোতির্ময়ী পাথর আছে, তো ঠিক একই টাইপের দেখতে হচ্ছে মন্দিরে পুরো একদম এই গায়ে। আচ্ছা, তো সেটা তো অ্যাকচুয়ালি এখানে মাটির তলা থেকে উঠে এসছে। তো বাকি যেগুলো রেখে বাবা কেদারের পুজো করা হয়, তো সেইগুলো অ্যাকচুয়ালি পালকি করে এখান থেকে উকি মোড়ে নিয়ে যাওয়া হয়। তো তারই জন্য এই পুনরায় কপাট খোলা এবং পুনরায় আরতি করার কারণ হচ্ছে এইটাই। তো যাই হোক, আমাদের সুযোগ করে দিয়েছে আমাদেরকে বাবা কেদার, তাই আমার সাথে সাথে তোমরা এই দৃশ্য দেখতে পাচ্ছ। ঢাক ঘন্টা বাজছে। তো বন্ধুরা, এখন বাবা কেদারনাথ মন্দিরের কপাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘড়িতে সময় হচ্ছে 8টা। তো বাবা কেদারনাথের মূর্তিকে এবার পালকিতে তোলা হবে এবং পালকির সাথে সাথে আমরা হাঁটতে আরম্ভ করবো নিচের দিকে এবং বাবা কেদারনাথের মূর্তিকে নিয়ে যেয়ে রাখা হবে উঁকি মোটে। তো তার জন্য তার প্রস্তুতি চলছে, দেখতে হচ্ছে বাজি ফাটছে। তো আমরা বাবাকে পালকির সাথে সাথে রওনা দেবো নিচে। তো এখন পর্যন্ত ভিডিও এখানেই শেষ করলাম এবং যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।